কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। অতপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু, চুলের মতো সূক্ষ্ম, তরোয়ালের মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত। তাদেরকে তা অতিক্রম করতেই হবে। কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর নিয়ে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে, তাদের নূর নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে। আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারে না, তারা হোঁচট খায়, পড়ে যায়। বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়, যেন ৭০ বছর ধরে পড়ে যাচ্ছে জাহান্নামের গহ্বরে। প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক, একজন, দুজন, হাজারো, লাখো, কোটি, গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলল, আরও আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। অতপর যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের। এই পৃথিবীর আগুনের তুলনায় ৭০ গুণ বেশি তাপ। তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তারপর নতুন চামড়া আসে, আবার তা পুড়ে যায়। এভাবে চলছেই আছে। জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল, ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল। ফলে তাদের শুরু হলো তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন পানি? তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে। তাদের দেওয়া হবে পুজ পানি পান করতে, তারা তা গিলতে চাইবে, কিন্তু পারবে না। প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে, কিন্তু তারা মরবে না। তারা খাদ্য চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন খাদ্য? তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ। এটি এমন এক জাক্কুম বৃক্ষ, যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। প্রতিটি গ্রাসে আরাম নয়, বরং ব্যথা আসে। তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়, এখানে আছে জামহারির, যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ। অসহনীয় গরম আর ঠান্ডা প্রমাণ করে যে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে। এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে। জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, চিরকালীন সময় শুরু হয়েছে, আর কোনো ফেরত নেই। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে। চিরকাল, ট্রিলিয়ন বছর, কোয়াড্রিলিয়ন বছর, কখনো শেষ হবে না। জাহান্নামের ৭টি দরজা রয়েছে, অর্থাৎ ৭টি আলাদা স্তর, ৭টি আলাদা দরজা, ৭টি শাস্তি। ৭টি দরজা পাহাড়ের মতো বিশাল, একটির নিচে আরেকটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে। ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে, যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরীর সামনেই থাকবে চোপ বজ্রের মতো, চেহারা কঠোরতায় খোদাই করা। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি, অটল, নির্মম, প্রহরায় অবিচল। প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য, প্রতিটি স্তরে আলাদা শাস্তি, কেউ হালকা, কেউ ভয়ঙ্কর। লোকেরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাকবে, হে মালিক, তোমার রবকে ডাকো, আমাদের জীবন শেষ করে দিক। কিন্তু মালিক উত্তর দেবে শুধু নীরবতায়। প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে, এর উপর লেখা থাকবে জাহান্নাম। এই স্থান মুসলিমদের জন্য, যারা ঈমান এনেছিল কিন্তু গাফেল ছিল। ঈমানদার যারা সালাত ছেড়েছিল, যারা বলতো পরে পড়ব, যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মানুষের হক মেরেছে, যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দেবেন, কিন্তু তাওবা করেনি। তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে, আমরা কি ঈমানদার ছিলাম না? আমরা কি শাহাদা বলিনি?